তৃতীয় বিশ্ব নয়, মুসলিম বিশ্বে হযরত উমরের পরে যদি কোনো রাষ্ট্র নাই দেশে থাকে সৎ, নিরপেক্ষ এবং বুদ্ধিমান দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক না? তাই আপনারা দেখবেন উনি যখন শাহাদাত বরণ করেছেন তখন ওনার গলায় একটা কবজ ছিল। উনি রূপার চেইনের একটি ছোট্ট কবজ গলায় রেখে উনি দেশ চালাতেন। এটা কোনো কবজ নয়, এখানে একটা ছোট্ট কোরআন শরীফ উনি বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করতেন। যে ব্যক্তি 30 পারা কোরআন শরীফ বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করে তার চাইতে মুমিন মুসলমান খাঁটি দেশপ্রেমিক হতে পারে না। অতএব এই বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, এটা বাংলা পৃথিবীর অন্য সেনাবাহিনীর সাথে এই সেনাবাহিনী মিলালে চলবে না। যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন, যারা সেনাবাহিনীর অস্তিত্ব নিয়ে কথা বলেন, তারা বাংলাদেশের বন্ধু নয়, তারা আরেকটি দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত। এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। সেনাবাহিনী বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সেনাবাহিনী বলেছেন ৮০,০০০ নয়, প্রয়োজনে ১ লক্ষ সৈন্য দিয়ে হলো একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা তাই ৯০-তে দলদেরকে যেভাবে আমরা অভিনন্দন জানিয়েছি, এবারও আমরা ওয়াকার সমস্ত সেনাবাহিনীকে অভিনন্দন জানাই। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সপক্ষে আছে, আর তাদের বিরুদ্ধে যারা বলেন তারা স্বাধীনতার শত্রু। আমি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। যারা ৭১-এর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করে, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নাই, তাদের বাংলাদেশে ভোট করার কোনো অধিকার নেই। আমরা একটি মধ্যপন্থী রাজনৈতিক দল, আমরা উগ্রবাদিতা বিশ্বাস করি না। এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, একটি শতাব্দীর শ্রেষ্ঠ মানব এই বাংলাদেশে এসেছিলেন। আমি নির্দ্বিধায় বলতে পারি